দেখুন আমাদের ঘুমের জন্য যে কারণটা দরকার সেটা হচ্ছে যে অ্যালার্জি সমস্যা। আমরা যখন খাবার খাই আমাদের শরীর প্রচুর হিস্টামিন তৈরি করে। এই হিস্টামিন তৈরি হওয়ার কারণে আমাদের শরীরে লট অফ ইনফ্লামেশন থাকে। যখনই হিস্টামিন থাকবে, ইনফ্লামেশন থাকবে, তখন ব্রেন থাকবে সবসময় ব্রেন থাকবে সবসময় হাইপার। এটা এক নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে লিভার যখন ফ্যাটি হয় তখন লিভার আপনাকে সবসময় অ্যাংশাস রাখবে, আপনি ঘুমাতে পারবেন না। আমি 3 নম্বর যে উদ্যোগ বলি সেটা হচ্ছে আমাদের পেটে যখন এনাফ ডাইজেস্টিভ জুস তৈরি না হয়, খাবারটা ঠিকমতো হজম না হলে তখন টু মাচ আনডাইজেস্টেড প্রোটিন সমস্ত শরীরে সার্কুলেট হয়, তখন লট অফ ইনফ্লামেশন তৈরি হয়। আমি এই 3টা কারণ আপনারা ঠিক করেন, দেখুন ঘুমটা ভালো হবে। প্রথম হচ্ছে যে আপনার অ্যালার্জি কন্ডিশন ভালো করেন, আপনি এক্সারসাইজ করেন, অ্যালার্জি খাবারটা বাদ দেন এবং আপনার ঘুমটা ইমপ্রুভ হবে। এরপর যদি আপনার লিভার ফাংশন ভালো করেন, এতেও আপনার শরীরটা খাম হবে। টু মাচ কর্টিসল তো আপনাকে হাইপার বা আপনাকে ওয়েক করে রাখবে। তো টু মাচ কর্টিসল তৈরি না হলে আপনি ঘুমাতে পারবেন। এবং যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার কর্টিসলটা দিনের বেলা ইউজ হবে, রাতের জন্য ওয়েট করবে না। তো আপনি দিনে এক্সারসাইজ করবেন এবং রাতে ঘুমাবেন, দেখবেন এটা ব্যালেন্সে আপনার ঘুমটা আসবে। অফকোর্স মেটাবলিজমটা ইমপ্রুভ করতে হবে, খাবারটা গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আমার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.